দেখো, আমি একটা ট্যাংরা মাছ নিয়ে এসেছি বাজার থেকে, ছোট ছোট, খুব বড় না। এটা হচ্ছে নদীর ট্যাংরা, সাদা সাদা। পুকুরের ট্যাংরাগুলো একটু কালো কালো হয়। আর এইটা আমি কি করব ট্যাংরা মাছের, এই দেখো, আর কি কি মশলা দেব তোমরা দেখো। আমি এইটাতে দেব তোমার হলুদ, লবণ, আর হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। ওটা কেন, তোমাদেরকে একটা কাঁচা সর্ষের তেল দিয়ে যদি তুমি মাখিয়ে রাখো, তাহলে মাছটা আর কোনো সময় নষ্ট হবে না। তোমার যদি রান্না করতে দেরি হয়, তাও তোমার একই রকম থেকে যাবে। দেখো, আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সর্ষের কাঁচা তেল দিয়ে দিলাম। এইটা আমি এবার মাখিয়ে সময় মতো আমি এটা রান্না করে নেব। এইভাবে আমি মাখিয়ে এবার রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, মাছগুলো ভেজে আমি এবার তুলে নিচ্ছি। দেখো, এক ঝাঁক ভাজা হয়ে গেছে, এই যে। আর এই যে কড়াইয়ে আর এক ঝাঁক দিয়ে দিয়েছি। খুব মরমরে করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজবো, নাহলে এই মাছের তো মাথা ছাড়, তার জন্য একটু হালকা করে আমি ভেজে নেব, ভেজে তুলে রাখবো। দেখো, মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এইটাতে এই মশলা দেব। আদা রসুনটা বাটবো না, গোটা গোটা দেবো, আর জিরে, আর ছোট আর বড় একটা পেঁয়াজ, আর একটা ছোট সাইজের টমেটো। দেখো, একটা ছোট সাইজের টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা। তোমরা ঝাল খেলে আরও বেশি দেবে, কিংবা কম খেলে তোমরা কমিয়ে দেবে। এই বাটাটা আমি ওর ভেতর দেব। মশলাটা বাটা হয়ে গেছে, পেঁয়াজটাও এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি কি করব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখো, এই আমি এর ভেতর দিয়ে দেব। এই যে বাটা মশলাটার ভিতর এইগুলো আমি দিয়ে দেব। কড়াইয়ে তেলটা আমি দিয়ে দিয়েছি, এ দেখো গরম হয়ে গেল। এইবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব একটা ভাজবো না, আমি হালকা করে ব্রাউন কালারের হবে। আর আমি তারপরে মশলাটা দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা ভেজে তুলে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা আমি পুরোটা ভেজে নিলাম না, একটু ব্রাউন কালারের হলো, আর আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষে নেব। মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে তেল ছাড়া না পর্যন্ত ভালো করে ঢাকা দিয়ে অল্প আছে কষিয়ে নেব, কারণ এখানে গোটা রসুন আছে, রসুনটা একটু সেদ্ধ হবে। ঢাকনা তুলে ফেলেছি, প্রায় আমার মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আর একটু কষিয়ে মাছটাকে আমি দিয়ে কষাতে পারব। দেখো, প্রায় তেল ছেড়ে গিয়েছে। এইবার আমি মাছটাকে দিয়ে দেবো, বুঝেছ? দিয়ে একটু মাছে যাতে তেল ঝাল ঢোকে আমি সেইভাবে কষিয়ে নেব। আবার একটু আমি ঢাকা দিয়ে দিই, দিয়ে অল্প একটু জল দিয়ে নামিয়ে দেবো। দেখো, আমার ট্যাংরা মাছ কষা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখো, ট্যাংরা মাছ রান্না করা আমার রেডি। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে কীরকম লাগে। হালকা ফুলকা, এটা গরমে খুবই ভালো লাগবে। আবার তোমরা যদি হালকা করে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করো, সেটাও ভালো লাগবে। আমি আজকে এইটাই করেছি। ঠিক আছে,
একবার খেয়ে দেখবে।